আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব 36 ইঞ্চি বডির একটি গোল জামা কাটিং ভিডিও। তো চলো, প্রথমে আমি এখানে একটি জমজম সুতি 3 পিসের কাপড় নিয়ে নিয়েছি। তো এই 3 পিস গুলোতে অনেক পরিমাণে কাপড় থাকে, সেজন্য আমি ভাবলাম এটা দিয়ে একটা গোল জামা করে দেই। তো চলো, সেটার কাটিং ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো চলো, প্রথমে কিন্তু এই কাপড়টিকে আমি পার্ট পার্ট আলাদা করে নিব, যেহেতু এই 3 পিস গুলোতে কিন্তু হাতার কাপড়, সামনের অংশ এবং পিছনের অংশ সবগুলো কিন্তু জোড়া লাগানো থাকে। এগুলো কিন্তু পার্ট পার্ট কাটিং করে আলাদা করে নিতে হয়। তো দেখো, এখানে কিন্তু পেস্ট কালারে একটা বর্ডার করা ছিল, তো আমি কিন্তু সেই বর্ডার বরাবর কাটিং করে হাতার পার্টটি আলাদা করে নিলাম। তো এখন আমি সামনের এবং পিছনের যে অংশটুকু সেটুকু কাটিং করে নিব। সেজন্য দেখো, এখানে ডিজাইন কিন্তু দুইটার দুই রকম, সামনের অংশে কিন্তু একরকম এবং পিছনের পার্টে কিন্তু আর এক রকম। তো সেটার মাঝ বরাবর কিন্তু আমি কাটিং করে নিচ্ছি। তো অনেক আপুরা যারা নতুন, তারা কিন্তু এই ধরনের 3 পিসের প্রিন্ট কিভাবে কাটিং করবে সেটা বুঝতে পারে না। তো তোমরা কিন্তু এইভাবে একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবা যে কিভাবে কাপড়গুলো কাটিং করতে হবে। আবার কিছু কিছু কাপড়ে কিন্তু সাদা করে বর্ডার লাইনটি দেওয়া থাকে, সেই বর্ডার বরাবর কাটিং করলেই কিন্তু পার্ট পার্ট আলাদা করে নিতে পারবে। তো দেখো, এখন কিন্তু আমার এখানে সম্পূর্ণ অংশটুকু কিন্তু কাটিং করা শেষ। তো এখন আমি পিছনের অংশটুকু এক ভাঁজ দিয়ে সুন্দর করে বসিয়ে নিব। তারপর এর উপর সামনের পার্টটুকু আমি এক ভাঁজ দিয়ে সুন্দর করে বসিয়ে নিব। তো যে কোনো কাপড় কাটিং করার প্রথমে কিন্তু ভাঁজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো ভাঁজ যদি সুন্দর না হয় তাহলে কিন্তু কাটিং এর ফিনিশিংও কিন্তু ভালো হবে না। তারপর আমি এই কাপড়টুকু একটু আয়রন করে নিব। তো আয়রন করলে কিন্তু কাজের ফিনিশিং বেশ ভালো হয়। তো দেখো, এখন কিন্তু আমি এই জামাটার লম্বা রাখবো এখানে আমি 42 ইঞ্চি। তো সেজন্য আমি উপর থেকে দাগ দিয়ে নিলাম এবং উপরে 1/2 ইঞ্চি পরিমাণে পুট সেলাই দিব, সেজন্য 1/2 ইঞ্চি পরিমাণে পুটের দাগ দিয়ে নিলাম। শেপ কাটার দিয়ে নিচে সোজা করে দাগ দিয়ে নেব এবং নিচে ঘের সেলাইয়ের জন্য আমি কিন্তু এখানে 1 ইঞ্চি পরিমাণে বেশি কাপড় রেখেছি। তো এখন উপর থেকে কাঁধের মাপটি দিয়ে নিব। তো কাঁধ রাখবো 6.5 ইঞ্চি এবং গলা পাশে রাখবো 2.5 ইঞ্চি, আর বাকিটুকু থাকবে পুটের মাপ। তো উপর থেকে 6.5 ইঞ্চি দিব মোহরা লম্বা, মানে কাঁধ যতটুকু নিব মোহরাও ঠিক ততটুকু নিব। তো বডি পাশে নিব 9 ইঞ্চি। তো 36-এর 4/1 9 ইঞ্চি, আর উপর থেকে 13 ইঞ্চি নিব হাই। আর হাইয়ের মাঝখান, মানে হাইয়ের মাঝ বরাবর এখানে 6.5 ইঞ্চিতে নেব প্যাটের মাপ। তো প্যাটের এখানে নেব 8.5 ইঞ্চি এবং কোমর নেব 9.5 ইঞ্চি। তো এগুলো কিন্তু ফুল মাপের থেকে 4/1 করে নিয়েছি। তো এখন উপর থেকে মোহরার এখানে 1 ইঞ্চি পরিমাণে ঢাল নেব সামনের পার্টের জন্য এবং পিছনের পার্টের জন্য ঢাল নেব 1.5 ইঞ্চি। সেজন্য উপর থেকে সুন্দর করে শেপ কাটারের সাহায্যে নিচ পর্যন্ত দাগ দিয়ে মিলিয়ে নিয়েছি। তো কাটিং এর জন্য সাইডে থেকে 1 ইঞ্চি পরিমাণে কাপড় বাড়তি রেখে দাগ দিয়ে নেব। তো তোমাদের আবারও মাপগুলো বলে দিচ্ছি। তো বডি কিন্তু আমি এখানে 36-এর 4/1 নিয়েছি 9 ইঞ্চি, আর প্যাড কিন্তু নিয়েছি 34-এর 1/4 8.5 ইঞ্চি, আর কোমর এখানে নিয়েছি 38-এর 4/1 9.5 ইঞ্চি। যেহেতু এটা গোল জামা, সেজন্য কিন্তু আমি এখানে 1/2 ইঞ্চি পরিমাণে বেশি রেখেছি। আর সবগুলো দাগ সুন্দর করে উপর থেকে মিলিয়ে নিয়ে কেচির সাহায্যে কাটিং করে নিলাম। এখন কোমর, প্যাট এবং মোহরার ওখানে একটু একটু করে কাটিং করে চিহ্ন করে নেব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর নিচে থেকে এখানে আমি 3 ইঞ্চি পরিমাণে রাউন্ড করে কোণার থেকে কাটিং করে নেব, কারণ গোল জামা তাহলে কিন্তু কাটিং যদি না করে নিচের দিকে কিন্তু ঝুলে যাবে, তখন কিন্তু দেখতে ভালো লাগবে না। আর সামনের অংশ থেকে কিন্তু সবসময় আমি 1/2 ইঞ্চি পরিমাণে তালপাট কাটিং করে থাকি, সেজন্য সামনের অংশ থেকে কিন্তু আমি তালপাট কাটিং করে নিলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি এটা কিভাবে কাটিং করলাম। তো এটা যেহেতু একটু পর্যাপ্ত পরিমাণে কাপড় ছিল, সেজন্য কিন্তু আমার সাইডে কিন্তু জোড়া লাগেনি। যদি পাশে কম কাপড় থাকতো তাহলে কিন্তু আমার জোড়া দিতে হতো। তো দেখো, এখন কিন্তু আমি হাতার কাপড়টিকে প্রথমে এক ভাঁজ দিয়ে তারপরে আরেকটি ভাঁজ দিয়ে নিলাম, কারণ এখান থেকে দুইটি হাতা হবে, সেজন্য কিন্তু এটাকে আমি 4 ভাঁজ দিলাম। এরপর আমি আয়রনের সাহায্যে একটু আয়রন করে নিলাম। তো এখন আমি হাতাটি লম্বা রাখবো এখানে 17.5 ইঞ্চি। তো আমার হাতা কিন্তু টিকবে 16 ইঞ্চি।
তো উপর থেকে কিন্তু আমি এখন 3 ইঞ্চি পরিমাণে মোহরা ঢাল নিলাম, আর নিচে থেকে 6.5 ইঞ্চি পরিমাণে হাতা ঘিরে রাখবো, আর মাঝখানে নিব 5.5 ইঞ্চি। এই হাতাটা কিন্তু আমি তেমন একটা লুজ রাখবো না, সেজন্য কিন্তু আমি মাঝখানে 5.5 ইঞ্চি এবং তার উপরে 6 ইঞ্চি এবং মোহরার এখানে 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম, কারণ উপরের দিকে এবং নিচের সাইডে কিন্তু সেম মাপ রেখেছি 6.5 ইঞ্চি করে। এরপর শেপ কাটারের সাহায্যে দাগগুলো খুব সুন্দর করে মিলিয়ে নিলাম। তো তোমরা কিন্তু তোমাদের হাতের মাপ অনুযায়ী দাগগুলো দিয়ে কাটিং করে নেবে। তো হাতা যতটুকু ফিটিং থাকবে তার থেকে 1.5 ইঞ্চি লুজ রেখে মাপ নেবে। তো দেখো, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি কিন্তু কামিজের সামনের অংশ এখানে বসিয়ে নিয়ে তারপরে হাতার মোহরার এখানে ঢাল দিয়ে নিলাম। তো আমার কিন্তু কামিজের সাথে কিন্তু হাতার মোহরা খুব সুন্দরভাবে মিলে গেছে। তো অনেক আপুরা কিন্তু হাতার মোহরা কিভাবে রাউন্ড শেপ দিবে সেটা কিন্তু বুঝতে পারো না। তো আশা করি তোমরা যদি কামিজ হাতার উপরে বসিয়ে নিয়ে আমার মতো এইভাবে দাগ দিয়ে তারপরে কাটিং করো তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবে। আমি কিন্তু হাতার সাইডে 1 ইঞ্চি পরিমাণে বাড়তি কাপড় রেখে তারপরে দাগ বরাবর কাটিং করে নিলাম। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার হাতাটাও কিন্তু কাটিং করা কমপ্লিট হয়ে গেল। তো তোমাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার আর রিপোস্ট করে দিও। ফেসবুক এবং টিকটক থেকে যারা দেখছো তারা ফলো দিয়ে দিও, আর ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, এখন সাইডে থেকে যে কাপড়ের অংশটুকু বেশি হয়েছিল সেখান থেকে আমি গলার পট্টির কাপড়ের অংশটুকু কাটিং করে নিচ্ছি, কারণ আমি এই কামিজটিতে গোল গলা দিব, সেজন্য কিন্তু আমার এখানে বক্রম লাগবে না। আমি জাস্ট কাপড় দিয়ে তারপরে সেলাই করে নেব। তো আমার এই সম্পূর্ণ ভিডিওটি যারা ধৈর্য সহকারে দেখলে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটি এখানে শেষ। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।